সব বুঝছে সমান্তর প্রগতিটি নির্ণয় করো, যা তৃতীয় পদ 16 আর সপ্তম পদটি পঞ্চম পদ থেকে 12 বেশি। ঠিক আছে, আগে লিখি মনে করি। সাধারণ অন্তর ডি। ঠিক আছে, প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। এবার এটি কেউ কইছে তৃতীয় পদ দ্বারা 16 মানে এ 3 হইছে 16, তাহলে এ 3 এখন যা এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 16 ফর্মুলার থেকে, তাহলে এ প্লাস 2 ডি ইজ ইকুয়াল টু 16 এগুলো এক নাম্বার। ঠিক আছে, আবার আবার সপ্তম পদ মানে এ 7। ঠিক আছে, এ 7টা পঞ্চম পদ থেকে 12 বেশি, মানে এ 5 এর থেকে কত বেশি? 12 বেশি। ঠিক আছে, তাহলে এ 7টারে এ প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি লেখন যায়, আর এ 5টারে এ প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি লেখন যায় প্লাস 12। ঠিক আছে, দুনো দিকের এ কাটা যাবে গো, এইদিকে থাকবো কত? 7 মাইনাস 1 মানে 60, আর এইদিকে 5 মাইনাস 1 মানে 40 প্লাস 12। তাহলে 60 এটা যদি থেকে করে 40 ইজ ইকুয়াল টু 12, তাহলে 60 মাইনাস 40 মানে কত? 2d ইজ ইকুয়াল 12। তাহলে এবার d ইজ ইকুয়াল টু 12 বাই 2 ডান হিসাবে বোকা, এটা কাটলে কত? 6, দেয়ারফর d ইজ ইকুয়াল টু কত? 6। এবার এক নাম্বারটার ভিতরে নিয়ে পয়, এক নাম্বার টার্মটার কাছে কত আসলো? এ প্লাস 2d ইজ ইকুয়াল টু 16, তাহলে এর জায়গাতে আর রইল 2 ইন্টু, এবার ডি এর জায়গা কত পাবো? 6 ইজ ইকুয়াল টু 16, তাহলে এ প্লাস 6 দুগুণে 12 ইজ ইকুয়াল টু 16। তাহলে এ ইজ ইকুয়াল টু 16 মাইনাস এটা হেদিকে গেলে কত হইব? মাইনাস 12। এর থেকে এ কত আইলো? 16 থেকে 12 গেলে 4। ঠিক আছে, তাহলে ডি ফাইল আইলাম, এ ফাইল আইলাম। এবার আমার কিছু সমান্তর প্রগতিটি নির্ণয় করতাম। তো সমান্তর প্রগতি নির্ণয় করতে গেলে মিনিমাম 3টা বা 4টা পদ ব্যবহার লাগে। ঠিক আছে, তাহলে এখন প্রথম পদ a1 ইজ ইকুয়াল টু এর ভ্যালু কত হয়েছে? 4 গেল। দ্বিতীয় পদ হচ্ছে a2, a2 এর কত? a1 প্লাস ডি লেখন যা আগে যে করছিলাম, তাহলে এটা হইল 4 আর ডি কত হয়েছে? সাধারণ অন্তরটা 6, তাহলে 4 প্লাস 6 10। তৃতীয় পদ মানে a3 কত? a2 প্লাস ডি, a2 কত? 10 আর ডি মানে 6, তাহলে 10 আর 6 কত? 16। চতুর্থ পদ a4 কত? a3 প্লাস ডি, তাহলে a3 কত? 16 আর ডি কত? 6, মিলা কত? 22। সুতরাং নির্ণেয় সমান্তর প্রগতিটি হলো প্রথম কত? 4, তারপরে 10, তারপরে 16, তারপরে 22। এটাই হলো আনসার। বুঝা গেল?